বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 106 পৃষ্ঠার সমাধান দিব এবং 6 পৃষ্ঠার সমাধান দেওয়ার আগে আমরা প্র্যাকটিক্যালি এবং বাস্তব চিত্র দেখব যে জলাশয় এবং নদীর আশেপাশে পরিবেশের যেই পরিবর্তনগুলো হয়েছে সময়ের সাথে সাথে, তো ওই পরিবর্তনগুলো আমরা বাস্তবিক প্রমাণ দেখে সমাধান লিখব। চলো আমরা বাস্তবিক প্রমাণগুলো দেখে নেই। দেখে নেওয়ার আগে অধ্যায়টা একটু দেখে নেই। অধ্যায়টা হচ্ছে পানির সঙ্গে বন্ধুতা। এখানে দেখো অধ্যায়টা হচ্ছে যে পানির সঙ্গে বন্ধুত্ব। এই অধ্যায়ের 106 পৃষ্ঠার সমাধান দিব। সমাধান লেখার আগে আমরা বাস্তবিক পরিবেশের পরিবর্তনগুলো বাস্তবিকভাবে দেখে আসি। চলো। তো বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। তো এখানে আজকে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় রাঙামাটি জেলায় কৃত্রিম হ্রদ বলা হয়। এবং আমরা বাংলাদেশের নদীর এবং জলাশয়ের কারণে সময়ের সাথে সাথে যেসব পরিবর্তনগুলো হয়েছে, পরিবেশের পরিবর্তন মানে জলাশয়ের আশেপাশে এবং নদীর আশেপাশে এলাকাগুলোর যেসব পরিবেশের যেসব পরিবর্তন হয়েছে সেগুলো দেখাবো। তো তোমরা দেখো, প্রথমে আমরা ঢাকা সদরঘাট দেখাবো, যে সদরঘাটের অবস্থা দেখো। আমরা এখানে দেখো আমরা সদরঘাটের অবস্থাটা দেখাই তোমাদেরকে, যে বুড়িগঙ্গা নদীর আশেপাশে কিভাবে শিল্পায়ন গড়ে উঠেছে, যার কারণে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে। এই যে বুড়িগঙ্গা নদী দেখো, বুড়িগঙ্গা নদীর আশেপাশে কত বিল্ডিং, কত কলকারখানা গড়ে উঠেছে। এই কলকারখানা গড়ে ওঠার কারণে গাছপালা উজাড় হয়েছে এবং জীব বৈচিত্র্য হারিয়ে গেছে এখানে আগে। তো হরিণ, শিয়াল, ভাগ অনেক আগের ঘটনা এগুলা। তো এই জঙ্গল, যেখানে জঙ্গল থাকে সেখানে বাঘ, হরিণ, শিয়াল, তারপর তোমার সিংহ, বিভিন্ন বন জঙ্গলের পশু পাখি থাকে বিভিন্ন ধরনের। তো সেগুলো হারিয়ে গেছে। তো হাজার বছরের ঘটনা। তো এখন এই যে হাজার বছর পর দেখো, শত শত বছর পরে কিভাবে শিল্পায়নের গড়ে ওঠার কারণে কিভাবে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে। এবং বুড়িগঙ্গা নদীটি দেখো, বুড়িগঙ্গা নদীটির পানিটা একদম কালো, দূষণ হয়ে গেছে। তো এখানে নদী দূষণ হয়েছে এবং জীব বৈচিত্র্য হারিয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাবো মাওয়া ঘাট গড়ে উঠেছে। এই যে দেখো মাওয়া ঘাট, এখন পদ্মা সেতু হওয়ার কারণে মাওয়া ঘাটটা আর ব্যবহার হয় না। দেখছো নদীকে কেন্দ্র করে মাওয়া ঘাট এখানে। তাহলে এই যে মাওয়া ঘাট তৈরি হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে নদীর আশেপাশে, তো এর কারণে অবশ্যই জীব বৈচিত্র্য পরিবর্তন হয়েছে। মংলা বন্দর দেখে এসে চলো এখন। বাংলাদেশের মংলা বন্দর, এই মংলা বন্দরের কারণে এই দেখো, আমরা এখন মংলা বন্দর দেখে আসবো। এই মংলা বন্দরের কারণে এই দেখো নদী বন্দর, এই মংলা বন্দর কারণে দেখো বিভিন্ন হোটেল, বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে এই নদী ঘিরে, মংলা বন্দর ঘিরে। তো এই কারণে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে। এটা সুন্দরবনের প্রায় কাছাকাছি। দেখো সুন্দরবনের বন জঙ্গলটা দেখা যাচ্ছে, যেটা গাঢ় সবুজ সেটা হচ্ছে সুন্দরবনের অংশ। এখানে গাঢ় সবুজ যে অংশটা সেটা সুন্দরবনের অংশ। এখন দেখো আমরা আমরা বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় দেখাবো। এই যেখানে যে সবুজ নীল যেই অংশটা দেখা যাচ্ছে, একটু পানি সবুজ, গাঢ় সবুজ গাছের পাশে দেখো, এই যে এখানে পানি দেখা যাচ্ছে। কাপ্তাই হ্রদ বলা হয় এটাকে। এটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার জন্য এখানে বাঁধ দেওয়া হয়েছে। এখানে বাড়ি নদীর মাঝখানে, কর্ণফুলী নদের মাঝখানে এখানে বাঁধ দেওয়া আছে এখানে। এই বাঁধের কারণে এই যে দেখে এখানে বাঁধ আছে, এখানে বাঁধের কারণে এই বাঁধটি, এই যে জলবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই বাঁধ দেওয়ার কারণে, এই জলাশয় তৈরি হয়েছে। তো কর্ণফুলী নদীটা দেখো। এখন দেখো এই যে জলাশয়, এত বড় জলাশয় গড়ে উঠেছে, এই জলাশয়ের কারণে, এই বাঁধ দেওয়ার কারণে অনেক পাহাড়, ছোট ছোট পাহাড়, ঘরবাড়ি, মানুষ ফসলের জমি ডুবে গেছে। এবং ফসলের জমিতে এই পাহাড়ি ঢলে কাদামাটি এসে নদীর তলদেশ, এই ছোট ছোট এই জলাশয়ের নিচে যে নদীগুলো রয়েছে, ছোট ছোট নদীতে কাদামাটি জমে গেছে, নদীর গভীরতা কমে গেছে। এখন দেখো আমি চট্টগ্রামের বিষয়টা দেখাচ্ছি। চট্টগ্রামের যে নদী বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দরও রয়েছে এবং নদী বন্দরও রয়েছে। এই যে দেখো কর্ণফুলী নদী এসে সাগরের সাথে মিলিত হয়েছে। এখানে দেখো সাগরের সাথে এখানে এই যে নদীটা, ছোট একটা, এই যে কর্ণফুলী নদীটা মিলিত হয়েছে। কর্ণফুলী নদী ঘিরে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে। দেখো এখানে ছোট ছোট শিপ এবং জাহাজ এসে ভিড়ে এবং বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এখানে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে। এখানে এই চট্টগ্রাম এলাকায় আগে হাতির দেখা মিলতো, বাঘের দেখা মিলতো, বিভিন্ন জীবজন্তু দেখা মিলতো। এখন আর বাঘ দেখা যায় না, হাতি দেখা যায় না এই চট্টগ্রাম এলাকায়। যখন এই শিল্পায়ন ছিল না, এই বিল্ডিংগুলো, এই কলকারখানা ছিল না, অনেক আগের কথা। এখানে দেখো পানিগুলো এই যে দূষণ হয়েছে এই কলকারখানার জন্য, এই কর্ণফুলী নদীর পানি দূষণ হয়েছে। তো এখানে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে, বিভিন্ন পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে এই শিল্পায়নের কারণে। তো এই যে পরিবর্তন তোমাদেরকে বাস্তবিক প্রমাণ দেখিয়ে দিলাম। তো এরকম সৃজনশীল ক্লাস করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা
আগের ক্লাসে 106 পৃষ্ঠার সমাধান দিয়েছিলাম, কিন্তু ক্লাসটি আপডেট করে এখন সৃজনশীল ভিত্তিক আরও নতুন কিছু সমাধান যোগ করে আজকে তোমাদেরকে সমাধান দেওয়া হয়েছে। এখানে দেখো আমরা এই 1 নম্বর সমাধানটা আগে পড়েছি, তো আজকে আর পড়তেছি না, এবং 2 নম্বরটা সমাধানও পড়া হয়েছে। তারপর দেখো 3 নম্বর সমাধানটাও পড়া হয়েছে, 4 নম্বর সমাধানটাও পড়া হয়েছে, এই যে 4 নম্বর সমাধান, এবং 5 নম্বর সমাধানটাও পড়া হয়েছে, এবং 6 নম্বর আজকে নতুন উত্তর যোগ করে এবং সৃজনশীল আরও কিছু উত্তর যোগ করে সেরা উত্তরগুলো যোগ করে আমি এই 6 নম্বর উত্তর দিয়েছি। তো আজকে শুধু 6 নম্বরটা পড়ে তোমাদেরকে শোনাবো। এখানে দেখো 6 নম্বর আমি কি বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নদীর জলাশয়ের আশেপাশে পরিবেশের সেসব পরিবর্তন হয়েছে সেগুলো বলবো। নদীর পানি দূষণ হয়েছে, গাছপালা উজাড় হয়েছে, শিল্পায়ন ও জীববৈচিত্র্য পরিবর্তন, পশু পাখি বিলুপ্ত হয়ে যাওয়া, নদী বন্দর তৈরি হয়েছে, চট্টগ্রাম পতেঙ্গা বন্দর, মংলা বন্দর, ঢাকা সদরঘাট তৈরি, মাওয়াঘাট তৈরি ইত্যাদি। তারপর দেখো এখানে এছাড়া জলাশয়ের আশেপাশে বাজার বাসস্থান গড়ে উঠেছে, কিন্তু পাহাড়ি ঢলে জলাশয়ে থাকা নদীর তলদেশ কাদামাটি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। রাঙামাটি কৃত্রিম জলাশয়ের জন্য ছোট ছোট পাহাড়, নদ নদী, মানুষের হাজার হাজার বাড়িঘর ও ফসলের জমি ডুবে গেছে। তো এখানে জলাশয় হচ্ছে রাঙামাটি জেলাতে, পার্বত্য এলাকাতে, এবং নদীর তলদেশ গভীর করার জন্য বাংলাদেশ সরকার বাজেট করেছে ড্রেজিং করার জন্য। তা আজকে এটা হচ্ছে যে 6 নম্বরটা হচ্ছে সৃজনশীল সেরা উত্তর, তাই আমি শুধু 6 নম্বরটা পড়েছি।